কনজাংশন শেখার আগে আমাদের সেন্টেন্সের ছোট ছোট কিছু গঠন সম্পর্কে জানতে হবে। আমরা কি জানি একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়? আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ আ সেন্টেন্স, এর উত্তরটা হবে সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ গিভ আ মিনিংফুল সেন্স। একটা সেন্টেন্স হচ্ছে অনেকগুলো শব্দের সমূহ বা শব্দগুচ্ছ যেটা কোনো মিনিংফুল সেন্স দেয়। মিনিংফুল সেন্স মানে কি? মিনিংফুল সেন্স মানে হচ্ছে একটা পূর্ণ অর্থ প্রকাশ করে, যে অর্থটা শোনার পর আমার মনে হবে না যে এটা কোনো অসম্পূর্ণ বাক্য। যেমন আমি বললাম ইন দ্য মর্নিং আই, সকালে আমি। তাহলে কি আপনার মনে হচ্ছে না যে এটা একটা অসম্পূর্ণ কোনো কিছু? এরপর আরো কিছু বলার প্রয়োজন ছিল, তাহলে সেন্টেন্সটা পূর্ণ হতো। যেমন ইন দ্য মর্নিং আই টেক ব্রেকফাস্ট, সকালে আমি নাস্তা খাই। বা ইন দ্য মর্নিং আই গো ফর মর্নিং ওয়ার্ক, সকালে আমি মর্নিং ওয়ার্কের জন্য যাই। এখন কিন্তু এই সেন্টেন্সটা সম্পূর্ণ হচ্ছে বা একটা পূর্ণ অর্থ দিচ্ছে, এটাকেই বলা হয় মিনিংফুল সেন্স। তাহলে একটা সেন্টেন্স তখনই পরিপূর্ণ হবে যখন এটা কোনো মিনিংফুল সেন্স দেবে। সেন্টেন্সের ছোট ছোট দুইটি অংশ আছে, ফ্রেজ এবং ক্লজ। প্রথমেই আমরা দেখে নেব ফ্রেজ কি। ফ্রেজ হচ্ছে সেই সকল শব্দ যেখানে সাবজেক্ট এবং ভার্ব উভয় উপস্থিত থাকবে না এবং ফ্রেজ কোনো মিনিংফুল সেন্স দেয় না। যেমন হি কামস অন টাইম, এই সেন্টেন্সের অন টাইম হচ্ছে একটা ফ্রেজ, কারণ অন টাইম এই শব্দগুলোর মধ্যে সাবজেক্ট এবং ভার্ব উভয়ের অনুপস্থিতি রয়েছে। তারপরে সেন্টেন্সে আই উইল গো ইন দ্য মর্নিং, এই সেন্টেন্সে ইন দ্য মর্নিং হচ্ছে একটি ফ্রেজ। তারপর ইন দ্য ইন্ড উই অল হ্যাভ টু ডাই, এই সেন্টেন্সে ইন দ্য ইন্ড হচ্ছে একটি ফ্রেজ। তারপর উই আর হ্যাপি ফর হিজ সাকসেস, এই সেন্টেন্সে হিজ সাকসেস হচ্ছে একটি ফ্রেজ। এই সেন্টেন্সগুলোতে অন টাইম, ইন দ্য মর্নিং, ইন দ্য ইন্ড, হিজ সাকসেস এগুলো হচ্ছে ফ্রেজ, কারণ এগুলোর মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই। সাবজেক্ট ভার্ব কম্বিনেশন মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের উভয়ের একটা মিল বন্ধন থাকা। এই সেন্টেন্সগুলোর মধ্যে সাবজেক্ট এবং ভার্ব উভয়ই কিন্তু অনুপস্থিত আছে, তাই এগুলোকে আমরা ফ্রেজ বলবো। যেই শব্দগুচ্ছে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে না সেগুলোই হচ্ছে ফ্রেজ। এই শব্দগুলো আমাদের কোনো মিনিংফুল সেন্স দিবে না। যেমন অন টাইম মানে সময়, ইন দ্য মর্নিং মানে সকালে, ইন দ্য ইন্ড মানে শেষে, আর হিজ সাকসেস মানে তার সফলতায়। এবং এই শব্দগুলো কিন্তু কোনো পূর্ণ অর্থ দিচ্ছে না। যেমন অন টাইম সকালে, তাহলে সকালে কি বোঝাই যাচ্ছে এগুলো একটা অসম্পূর্ণ অর্থ। তাহলে মিনিংফুল সেন্স আসলে কে দিবে? মিনিংফুল সেন্স দিবে ক্লজ। যেমন এই সেন্টেন্সগুলোর হি কামস, আই উইল গো, উই অল হ্যাভ টু ডাই, উই আর হ্যাপি, এই অংশগুলো হচ্ছে ক্লজ। এই সেন্টেন্সগুলোর এই অংশটুকুতে কিন্তু সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন রয়েছে। যেমন প্রথম সেন্টেন্সে হি কামস, এখানে হি একটা সাবজেক্ট এবং কামস হচ্ছে ভার্ব। সেকেন্ড সেন্টেন্সে আই উইল গো, এখানে আই একটি সাবজেক্ট এবং উইল গো হচ্ছে ভার্ব। একইভাবে আন্ডারলাইন করা বাকি অংশটুকুতেও কিন্তু সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন রয়েছে, এর জন্য এগুলো হচ্ছে ক্লজ। তাহলে এখন আসা যাক কনজাংশনে। কনজাংশন হচ্ছে জয়নিং ওয়ার্ড। একটি কনজাংশন একটি ফ্রেজকে ফ্রেজের সাথে যুক্ত করতে পারে, ক্লজ এবং ক্লজকে যুক্ত করতে পারে, ফ্রেজ এবং ক্লজকে যুক্ত করতে পারে, এমনকি একটি কনজাংশন একটি সেন্টেন্স এবং অপর একটি সেন্টেন্সকেও যুক্ত করতে পারে। এখন আমরা উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো দেখে নেব। হি সেড দ্যাট হি উইল কাম টুমরো, সে বলল যে সে কাল আসবে। আই ডিসলাইক হার বিকজ শি ইজ ভেরি রুড, আমি তাকে অপছন্দ করি কারণ সে খুব অভদ্র। হি রানস ফাস্ট বাট হি কুড নট গেট দ্য বাস, সে দ্রুত ছুটলেও বাসে উঠতে পারেনি। হি সেইড হি ওয়াজ সরি ফর হোয়াট হি হ্যাড ডান,
তিনি বলেছেন যে তিনি যা করেছেন তার জন্য তিনি অনুতপ্ত। ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনি যদি এটি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করেন তাহলে পানি ফুটতে থাকে। প্রথম সেন্টেন্সে হি সেইড একটি ক্লজ এবং হি উইল কাম টুমোরো আরেকটি ক্লজ এবং এই দুইটি ক্লজকে যুক্ত করেছে দ্যাট কনজাংশন। তারপরে সেন্টেন্সে আই ডিসলাইক হার বিকজ শি ইজ ভেরি রুড। এই সেন্টেন্সে আই ডিসলাইক হার একটি ক্লজ এবং শি ইজ ভেরি রুড আরেকটি ক্লজ এবং এই দুইটি ক্লজকে যুক্ত করেছে বিকজ কনজাংশন। তারপরে সেন্টেন্সে হি রানস ফাস্ট বাট হি কুড নট গেট দ্য বাস। এই সেন্টেন্সে হি রানস ফাস্ট একটি ক্লজ এবং হি কুড নট গেট দ্য বাস আরেকটি ক্লজ, যেই দুইটি ক্লজকে যুক্ত করেছে বাট কনজাংশন। তারপরে সেন্টেন্সে হি সেইড হি ওয়াজ সরি একটি ক্লজ এবং হোয়াট হি হ্যাজ ডান আরও একটি ক্লজ এবং এই দুইটি ক্লজকে যুক্ত করেছে ফর কনজাংশন। এবং শেষ সেন্টেন্সে ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই সেন্টেন্সে ওয়াটার বয়েলস হচ্ছে একটি ক্লজ এবং ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড এটি হচ্ছে একটি ক্লজ এবং এই দুইটি ক্লজকে যুক্ত করেছে ইফ কনজাংশন।